লাকি রুবাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সময়ে কচু শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যদি সেটা হয় দুধ কচু শাক তাহলে তো কথাই নেই, সেটা কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। দুধ কচু শাকের দুইটা মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। নতুন রাঁধুনি যারা আছেন, গৃহিণী যারা আছেন, এই রেসিপিটা দেখতে পারেন, অনেক মজা লাগে খেতে। একই দুইটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে কচু শাকটা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়ে এই যে রান্নার পাত্রে দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম আর হাফ কাপের মতো পানি দিয়ে তারপর আগুনটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আরও কিছু শাক আছে, এটা দিতে হবে, তাই জায়গাটা করে নিচ্ছি। তো এই যে মোটামুটি কচু শাকটা চুপসে গেছে, এখন বাকি কচু শাকগুলো দিয়ে দিব। বাকি কচু শাকগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে আবারও এটাকে ঢেকে সেদ্ধ দিয়ে নিব। কচু শাক কিন্তু অনেকভাবে খাওয়া যায়, আজকে খুব সহজ রেসিপি। তো এই যে রসুন কুচি করে রেখেছিলাম, রসুন কুচিটাও দিয়ে দিলাম। এখন ঢেকে রাখছি বেশ কিছুক্ষণের জন্য। তো এই যে দেখেন বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখেছেন একটু কমে আসছে। এরকমই লাগে শাকগুলো, অনেক বেশি মনে হয় কিন্তু সেদ্ধ করতে করতে এগুলো কমে যায়। তো ঘন ঘন নেড়ে চেড়ে শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এই যে কচু শাকের কালারটা কত সুন্দর, যেরকম দেখছেন এরকমই থাকবে। সেটার জন্য যেটা করতে হবে, খুব বেশি ঢাকনা না দিয়ে এরকম ঘন ঘন নেড়ে চেড়ে কচু শাকটাকে খুব ভালো করে পাকাতে হবে। মানে কি বলবো, এটাকে পাকানোই তো বলে, তাই না? কচু শাকটা যেন খুব ভালো সেদ্ধ হয় আর একটা আঠালো ভাব আসা না পর্যন্ত ওরকম করে সেদ্ধ হয়। তো এই যে কচু শাকটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি। তারপর কড়াই আরেকটা বসিয়ে তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি একটা রেসিপির জন্য। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দিচ্ছি। মুচমুচে করে ভেজে নিতে হবে শুকনো মরিচটা। আর ঝালটা যে যার মতো, যে যত ঝাল খেতে পছন্দ করে। তো একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছু রসুন কুচি হালকা দিয়েছি। রসুনটা সেদ্ধ করার সময় দিয়েছি না, সেই রসুনটার সুন্দর একটা ফ্লেভার আসছে সেদ্ধ কুচিতে। আর কচুটা এমনভাবে সেদ্ধ করেছি এভাবেই খাওয়া যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যা রান্না করার দরকারই ছিল না। তো কচুটা আমি দুই ভাগ করে নিয়েছি, এক ভাগ আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে, একদম আঠা আঠা ভাব না আসা পর্যন্ত এটা ঘন ঘন নেড়ে চেড়ে তারপরে এই যেরকম করে তুলে নিলে একটা কচু শাকের ভাজি হয়ে গেল। খুব মজা হয়েছিল। তারপরে এই যে পেঁয়াজ, মরিচ আর লবণ একসাথে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এই যে বাকি অর্ধেকটুকু কচু শাকটা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে একটা ভর্তা বানিয়ে নিব। এই ভর্তাটা খেতে এত সুস্বাদু হয়েছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু এই প্রথমবার এইভাবে ভর্তা করে খেয়েছি। ভাজি তো সবসময়ই খাই, কিন্তু ভর্তাটা এই প্রথম, অনেক মজা ছিল।